Dear student, I am Manjur Elahi, assistant teacher, Bolnari School and College. I hope you are well with your all family. Today's lesson, changing voice. So let us discuss changing voice. To change voice change, at first we have to know the every part of the sentence. Here a sentence, we read the book. এখানে we subject, read principal verb, the book object. তাহলে আমরা যখন ভয়েস চেঞ্জ করতে যাব তখন সর্বপ্রথম আমাদের সেন্টেন্সটিতে যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে প্রত্যেকটাকে চিনতে হবে। তারপরে জানতে হবে আমাদের ভয়েস চেঞ্জের গঠন, স্ট্রাকচার অফ চেঞ্জিং ভয়েস। One, put the object of active. সর্বপ্রথমে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সটির অবজেক্টকে প্রথমে বসাতে হবে। এরপর put the auxiliary verb, সেন্টেন্সটির টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এরপরে সেন্টেন্সটির মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল করতে হবে। পুট দা পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব, মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল করতে হবে। এরপরে পুট বাই, অর্থাৎ প্রিপজিশন হিসাবে বাই বসাতে হবে। এরপরে সর্বশেষে পুট দা সাবজেক্ট অফ অ্যাক্টিভ, অর্থাৎ সর্বশেষে সাবজেক্টকে অবজেক্ট আকারে বসাতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, অ্যাক্টিভ সেন্টেন্স, উই রিড দ্য বুক। আমরা প্রথমে দ্য বুক বসালাম, এরপরে টেন্স অনুযায়ী যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্য বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এখানে ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, রিড ডিড ডিড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসানো হয়েছে। এরপরে বাই বসানো হয়েছে। সর্বশেষে সাবজেক্টটিকে অবজেক্ট আকারে বসানো হয়েছে। The book is read by us. To change voice, we have to know about subjective and objective form of personal pronoun. ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম সম্পর্কে জানতে হবে। এখানে দেওয়া আছে সাবজেক্টিভ, অবজেক্টিভ। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। উই আস, ইউ ইউ, হি হিম, she her, they them. Now we discuss use of auxiliary verb. স্টুডেন্টরা সাধারণত ভয়েস চেঞ্জ করার সময় টেন্স অনুযায়ী, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটি যে টেন্সে থাকবে ওই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের ব্যবহার করতে ভুল হয়। সুতরাং এখানে দেওয়া আছে অক্সিলারি ভার্বের ব্যবহার। প্রদত্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব am is are বসবে। যদি প্রদত্ত সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্ব am, is, are
বেইং বসবে। আর বেইং বসবে। আর যদি প্রদত্ত সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে হ্যাভ অথবা হ্যাজ বিন বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে হ্যাভ হ্যাজ বিন বেইং বসবে। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ ওয়ার বসবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ ওয়ার বেইং বসবে। পাস্ট পারফেক্ট টেন্স হলে হ্যাড বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে হ্যাড বিন বেইং। ফিউচার ইনডিফিনিট টেন্স হলে শ্যাল বা উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে শ্যাল উইল বা উইল প্লাস বি বেইং বসবে। সুতরাং আমরা জানতে পারলাম যে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্বের ব্যবহার। সুতরাং এখানে एग्जांपल দেওয়া আছে অ্যাকটিভ সেন্টেন্স আই ইট রাইস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা আগে জেনেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে am is are বসে সাহায্যকারী ভার্ব হিসেবে। সুতরাং প্যাসিভ করব এখন অবজেক্টটি প্রথমে বসাবো রাইস, এরপরে অক্সিলারি ভার্ব যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স am is are থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে is। মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল eat and eaten eaten। এরপরে প্রিপজিশন হিসেবে by। এরপরে সাবজেক্টিভ অবজেক্ট আকারে বসলো I অবজেক্টিভ ফ্রম me। এরপরে আরেকটা সেন্টেন্স দেখি he is singing a song। আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে আমরা এখন প্যাসিভ করব। প্রথমে অবজেক্টটি প্রথমে বসাবো এ সং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই কারণে am is are এর সঙ্গে বেইং বসবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার is এর সঙ্গে বেইং। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সিং sang sang মূল ভার্বের পাস্ট পার্টিসিপল sang। এরপরে প্রিপজিশন হিসেবে বাই বসালাম। এরপরে সর্বশেষে সাবজেক্টিভ অবজেক্ট আকারে বসবে। তাহলে হি অবজেক্ট আকারে বসানো হয়েছে হিম। যেহেতু আমরা আগে জেনেছি যে হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। সুতরাং আমরা আজকে ভয়েস চেঞ্জ সম্পর্কে জানতে পারলাম। আমরা এটা ভালোভাবে চিন্তা করব, বাড়িতে অনুশীলন করব, তাহলে আমরা আরো ভালো শিখতে পারবো। থ্যাংক ইউ টু অল স্টুডেন্ট। গড মে ব্লেস ইউ।